আমি মায়াবতী নই, রূপবতী নই, আবার অনেক পরিমাণে যে লজ্জাবতী সেটাও নাই। তবে আমি দুঃখবতী। আমার জীবনের দুঃখটা আসলে অনেক বেশি। তবে এখন থেকে একটু রূপচর্চা করতে হবে, মানে রূপবতী হতে হবে। যদিও জানি না কতটা পরিবর্তন করতে পারবো, তবে চেষ্টা করতে তো আর মানা নেই। এই জন্য আর কি চলে আসলাম পার্লারে ঘষা মাজা করে নিজেকে পরিবর্তন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমি চলে আসছি পার্লারে ঘষা মাজা করে সুন্দরী হইতে। যদিও আমার অতিরিক্ত ফর্সা হওয়ার কোনো ইচ্ছা নেই, আমার শ্যামলা বা মিষ্টি ফর্সা এই টাইপের স্কিনই অনেক ভালো লাগে। আমার মা কিন্তু আমাদের 4 বোনের থেকে অনেক বেশি সুন্দরী, একদম সাদা ফর্সা, আর আমার হয়েছে আমার বাবার মতো। আমার বাবা সবসময় এই জন্য বলতো আর কি, আমার মেয়েরা হয়েছে আমার মতো মিষ্টি ফর্সা। এই কথা যখন আমার বাবা বলতো আমার খুব ভালো লাগতো। এখনো মাঝে মাঝে আমার এই কথাটা মানে মনে পড়ে যে আমার বাবা আমাকে বলতো আমি মিষ্টি ফর্সা। আমরা 4 বোনেই হয়েছি মিষ্টি ফর্সা আর কি, অতিরিক্ত ফর্সাও নয় আবার একদম কালো সেটাও নয়। তবে আমার গায়ের রং নিয়ে আমার কখনো দুঃখ বা ক্ষোভ কোনো কিছু নেই। আমরা যে আমার মায়ের মতো হয়নি, তো আমরা বাইরে বেরোলে অনেকেই বলতো যে আমার মা এত সুন্দরী, আমরা কেন এমন হয়েছি, আমাদের গায়ের রং কেন এমন হয়েছে। যাই হোক, আমি কিন্তু পার্লারে আসার পর চেঞ্জ করে একেবারে আরামে শুয়ে পড়ছি মাসাজ নেওয়ার জন্য। আর এত সুন্দর একটা মানুষ যদি পাই তাহলে আর তো কথাই নেই, পার্লারে তো আসতেই হয় আর কি। এত ভালো একটা বন্ধু পেয়ে গেছে, এখন থেকে মাঝে মাঝে চলে আসবো পার্লারে। তো আপনারা কি ভাবতেছেন ফেসিয়াল করলেই যে সুন্দরী একদম সাদা ফর্সা হয়ে যাবে, পরীর মতো হয়ে যাওয়া যাবে, তা কিন্তু নয়। ফেসিয়াল করলে আর কি স্কিনটা টান টান হয়, স্কিনের ব্রাইটনেসটা একটু বাড়ে এবং গ্লো করে। এই জন্য আর কি মূলত মানুষ ফেসিয়াল করতে আসে, মাসাজ নিতে আসে। এর আগে দুর্গাপূজার মধ্যে মানে 2-1বার মানে আমার ফেসিয়াল নেওয়া হয়েছে, তাছাড়া নিয়ম করে ওইভাবে পার্লারে আসাও হয় না, ফেসিয়াল নেওয়া হয় না। ফেসিয়াল মাসাজের মধ্যে অন্যরকম একটা ব্যাপার থাকে, আর মাসাজ নেওয়ার জন্যই আর কি আমার পার্লারে আসা আর কি। আমি আমার পুস্কুটার জন্য একটু আর কি ভিডিও এডিটিং করতে পারি না, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে ও কিন্তু চিৎকার করছে, কান্না করছে, আমি একটু ভয়েস দিতে পারি না। ওই অনেক বছর পর একদিন ফেসিয়াল নিলে আর কি কোনো একটা তেমন রেজাল্ট আসে না, আমারও হয়নি আর কি। তবে প্রতি মাসে যদি ফেসিয়ালটা নেওয়া যায় আর কি, মাসাজটা নেওয়া যায়, তবে একটু মানে উন্নত হয় আর কি, একটু ভালো হয়। এদিকে আপনাদের দাদাবাবু হয়তো বা রেগে ফায়ার হয়ে গেছে, কারণ তাকে পার্লারের বাইরে বসায় রাখছি, মানে পার্লারের ভেতরেতে এলাও না, এই জন্য বাইরে হয়তো বসে আছে। বাইরে বসে বলতে গেলে তারই ফ্রেন্ডসের সাথে হয়তো গল্প টল্প করতেছে, কিন্তু আমার যে এত টাইম লাগবে সে বুঝতে পারে। আমার আসলে মেনিকিউ পেডিকিউ এটা লাইফে কখনো কোনোবার করা হয়নি, তো ভাবতেছিলাম যে মেনিকিউটা করে যাবো, পেডিকিউ না করলে। আমি আজকে যে ফেসিয়ালটা নিচ্ছি সেটা হলো ম্যাঙ্গো ফেসিয়াল। আজকে আমি যে পার্লারে আসছি সেটা হলো পাবনা আওতাপাড়াতে। আপনারাও চাইলে আসতে পারেন, যারা আসতে চাইবেন, মানে আশপাশের যদি কেউ ভিডিওটি দেখে আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ঠিকানাটা ভালো করে দিয়ে দেবো। তারপর যে এত লেট হবে সেটা বুঝতে পারিনি, ভেবেছিলাম যে এখান থেকে যতটুকু যা করার করে তারপর দুজনে মিলে কোথাও ঘুরতে যাবো আর কি। এখান থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা লেগে গেছিল, আর যেহেতু আমাদের বাসা থেকে এটা একটু দূরে আর কি, আধা ঘন্টা মতো লাগে, জন্য আর সেদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, মানে ফেসিয়ালটা নিয়ে শুধু বাসাতে চলে আসছি আর কি। তো আমার স্টেপ বাই স্টেপ সব মাসাজ বা ক্লিনজিং ব্যবহার করা হয়ে গেছে, এখন একটা ফেস প্যাক দিয়ে মানে শুয়ে আছি। আমি আবার স্কিনটা একটু ফোন বের করে দেখতেছিলাম যে কতটা কি হয়েছে উন্নত। সব মেয়েরা এক নয় এটা কিন্তু ঠিক, কিন্তু আমিও যে সব মেয়ের মতো এটাও কিন্তু না। আমি কিন্তু আমার স্বামীর পকেট খরচটা কিন্তু অনেক কমিয়ে দিই আমার জন্য আর কি। সব মেয়েরা বউরা কিন্তু রূপচর্চা করে, আমি কিন্তু সেরকম কোনো রূপচর্চার প্রোডাক্ট ব্যবহার করি না। সাধারণত যেভাবে আমার নর্মালি স্কিন সেভাবেই থাকে। এখন থেকে সেই মানে চিন্তা ভাবনাটা একটু পরিবর্তন করতেছি, মানে তার পকেট খরচটা একটু করাতে হবে আর কি, না হলে সে বুঝবে না যে আমিও একটা মেয়ে, আমারও যে একটা খরচ আছে, প্রয়োজন আসে, এগুলো মানে সে বুঝবে না। আমি যে তার পকেট খরচটা কত বাঁচাই সেটাও কখনো উপলব্ধিও করতে পারে না, বুঝতেও পারে না। এই জন্য আর কি তাকে বোঝানোর জন্য এখন থেকে আমি একটু রূপচর্চা করবো। যেমন প্রতি মাসে পার্লারে না আসতে পারলেও মাঝে সাঝে তো আসতেই পারি, তাই তো মানে প্রতি মাসে মানে 2-3বার সেলুনে আসাই লাগে, কিন্তু আমরা সব মেয়েরাই কিন্তু যে পার্লারে আসি এমনটা কিন্তু। যাই হোক, এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এতটা পর্যন্ত আমার সাথে যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে আমার ভিডিওর এই পর্যন্ত শেষ পর্যন্ত যারা ছিলেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও। বাই বাই, টাটা।